নবী গায়েব না জানলে কিয়ামতের আলামত, দাজ্জাল আবির্ভাব এবং এ ধরনের ভবিষ্যদ্বাণী কিভাবে করেছেন? জীবজন্তুর রূহ কবজ করেন কে? বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? মসজিদের দানের জিনিস নিলামে তুলে বিক্রি করা যাবে কি? পার্লারের রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কি? নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি? বাংলায় কি দোয়া করা যাবে? হজে গিয়ে কি কসরের নামাজ আদায় করতে হবে? আমাকে কিছু আমলের কথা বলুন যাতে করে আমি ইমানের বা ইসলামের বা নামাজের মধ্যে অটল থাকতে পারি সারা জীবন। বিশ্ব ইজতেমায় যাওয়া কি শরীয়তে জায়েজ নাকি না জায়েজ? বাসে ভ্রমণ অবস্থায় নামাজের নিয়ম কি? কেবল নির্ধারণ করব কিভাবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন, জীবজন্তুর রূহ কবজ করেন কে? জীবজন্তুর রূহ, মানুষের রূহ সবগুলো কবজ করেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতাগণ। তানিয়া খান আপনি লিখেছেন, বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? বাহির থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওযুর মতো করে শুরু করবেন গোসল, তখন আপনি মনে মনে বিসমিল্লাহ বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন। মান্নান শিকদার আপনি লিখেছেন, মসজিদের দানের জিনিস নিলামে তুলে বিক্রি করা যাবে কি? মসজিদে দানের যে জিনিস আছে সেগুলো নিলামে তুলে বিক্রি করা যদি মসজিদ কর্তৃপক্ষ প্রয়োজন মনে করেন, ধরুন মানুষ জিনিসপত্র দান করেছেন যেগুলো মসজিদে ব্যবহারযোগ্য নয়, সেগুলো বিক্রি করে তার টাকা মসজিদের কাজে লাগাবেন, তো অবশ্যই নিলামে তুলে বিক্রি করা যাবে। কর্তৃপক্ষ সে সিদ্ধান্ত নিতে পারেন মসজিদের কল্যাণার্থে। এরপরে মাহফুজা মুক্তা আপনি লিখেছেন, পার্লারের রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কিনা? রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে। আপনি রূপ লাগ করলেন না, আপনি হারাম কোনো কিছু করলেন না, শরীয়তের সীমানার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন, মেহেদি লাগালেন, বা শরীরে যদি কোনো প্রকার মেকআপ করাতে হয় সেই মেকআপের কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে উযুতে কোনো অসুবিধা হবে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি প্রলেপ তৈরি করেন, ধরুন মাসিক অবস্থায় কোনো মেয়ে এটা করলেন, তার এখন সালাত ফরজ নয়, অতএব তিনি এটা করতে পারেন। এক কথা, শরিয়ার কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই। এমনি নুরুন নবী আপনি লিখেছেন, নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ডান পা আপনি রুকু সেজদাতে একবারও না লাগান জমিনে, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। আপনার পা আছে সুস্থ পা, অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন না, তাহলে নামাজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি 7টি অঙ্গের উপরে সিজদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে এই 2 পা এগুলো জমিনের সাথে লাগা থাকতে হবে। তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেল, একটু সময়ের জন্য উঠে গেল সামান্য, আবার আপনি জায়গা রেখে ফেলেন, তাতে কোনো অসুবিধা হবে না। সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন, নামাজের সিজদায় দোয়া করার নিয়ম কি? বাংলায় কি দোয়া করা যাবে? নামাজের সিজদায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো, বিশেষ করে আপনার দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরামু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি সাজিদ, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে যখন বান্দা সিজদায় থাকে। এখন কত হলো, মাতৃভাষায়, মায়ের ভাষায়, নিজের ভাষায় দোয়া করতে পারবেন কিনা? ফুকাহা হানাফের মত হলো যে এই ক্ষেত্রে আপনি নিজের ভাষায়, মাতৃভাষায় দোয়া করবেন না, বরং আপনি কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন, যদিও আরবের উলামায়ে কেরাম এক্ষেত্রে মাতৃভাষায়ও দোয়া করার অনুমোদন দেন। এমডি ইকরামুল হক লিখেছেন, হজে গিয়ে কি কসরের নামাজ আদায় করতে হবে? হজে গিয়ে কসরের যে নামাজ আছে সেই নামাজ আদায় করবেন যদি আপনি মুসাফির হিসাবে সেখানে থাকেন, এবং সচরাচর আমরা মুসাফির হিসাবেই থাকি সেখানে, যার কারণে সেখানে আপনি কসরের সালাত আদায় করবেন। 15 দিন বা ততোধিক সময় যদি আপনি একটি জায়গায় থাকার নিয়ত করেন, তাহলে সেক্ষেত্রে ফুকাহা হানাফির মতে আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন না, বরং সেখানে মুকিম হিসাবে গণ্য হয়ে যাবেন। যদিও সৌদি আরবের অনেক উলামায়ে কেরাম, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ অনেক উলামায়ে কেরাম বলেছেন যে 15 দিনের বেশি যদি থাকেন, আপনার সেখানে বসবাস করার নিয়ত নাই, নির্দিষ্ট কয়েকটা দিন আপনি থেকে সেখানে চলে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন। দুটি মতই রয়েছে, তবে ফুকাহা হানাফের অনুসারী আমাদের দেশে বেশিরভাগ মানুষ এবং বেশিরভাগ উলামায়ে কেরাম, সেই হিসেবে ফুকাহা হানাফের মত অনুযায়ী হজে গিয়ে আপনি যদি কোনো একটা জায়গা, ধরুন মক্কাতে আপনি 20 দিন থাকবেন হোটেলে, একই হোটেলে, তাহলে সেক্ষেত্রে আপনি পুরো সালাত আদায় করবেন, কসর পড়বেন না। এমডি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, আমাকে কিছু আমলের কথা বলুন যাতে করে আমি ইমানের বা ইসলামের বা নামাজের মধ্যে অটল থাকতে পারি সারা জীবন। দেখুন, ইমানের উপরে অটল থাকার জন্য, ইসলামের উপরে অটল থাকার জন্য ইমানি পরিবেশ খুব গুরুত্বপূর্ণ, ইমানদারদের সান্নিধ্য সংস্রব খুব গুরুত্বপূর্ণ, সেটি আপনি মেনটেন করে চলবেন। শেষে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আবার বলছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমাকে একবার হেদায়েত দেওয়ার পর আমাকে আর বক্র করবেন না, আপনি হেদায়েত দানকারী এবং আপনি দানশীল। তো এই দোয়া করবেন, এবং সেক্ষেত্রে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহা যখন পড়বেন তখন আল্লাহর কাছে হেদায়েতের প্রার্থনা করে দোয়া করবেন। খুব বেশি হেদায়েতের উপর অটলতা দোয়া করবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিক, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিন এবং আনুগত্যের উপর আপনি অটল অবিচল করে দিন, এভাবে দোয়া করবেন। এমনি সিদ্দিক হোসেন আপনি লিখেছেন, বিশ্ব ইজতেমায় যাওয়া কি শরীয়তে জায়েজ নাকি না জায়েজ? অনেক সময় মাঠে জায়গায় সংকট থাকার কারণে পথ থেকে ফিরে আসতে হয়, এতে কি কোনো গুনাহ হবে? দেখুন, বিশ্ব ইজতেমায় মানুষ যদি যায়, সেখানে কোনো নসিহা শুনে, সেখানে কোনো
ওয়াজ শুনে, আলোচনা বয়ান শুনে নিজেকে দিনের প্রতি উদ্বুদ্ধ করবেন, অনুপ্রাণিত করবেন। সেখানে সাধারণত দিনের প্রতি মোটিভেশনমূলক আলোচনাই হয়ে থাকে। সে আলোচনা দ্বারা নিজের আখিরাতের চেতনাকে, চিন্তাকে আপনি জাগিয়ে তুলবেন, সে উদ্দেশ্যে আপনি যান, সেটি অবশ্যই প্রশংসনীয়। সেখানে যদি কেউ এই উদ্দেশ্যে যান যে সেখানে গেলে আমার এত সওয়াব হবে, সেখানে গেলে আমার অমুকটা হবে, এই জায়গার দোয়াটা ফিরিয়ে আল্লাহ দেন না, বা এটা দোয়া কবুলের স্থান, এরকম বিশ্বাস থেকে যান, তাহলে সেটা ভ্রান্তি হবে, সেটা বিভ্রান্তি হবে, সেটা আপনার জন্য সঠিক হবে না। কারণ হলো শরীয়ত এই জায়গার কোনো পবিত্রতা বা এই জায়গার কোনো বিশেষত্ব শরীয়তে উল্লেখ হয়নি, এবং এখানে গেলেই বিশেষ কোনো মর্যাদা আপনি লাভ করবেন সেজন্য আপনি যাচ্ছেন এমনটি মনে করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সেখানে আপনি দিন শেখার জন্য, দিনই দিক থেকে উপকৃত হবেন, মোটিভেশন শুনে আপনি উদ্বুদ্ধ হবেন, সেই জায়গা থেকে আপনি অবশ্যই যেতে পারেন এবং প্রশংসনীয়। বিশ্ব ইজতেমার মাঠ পর্যন্ত বা কাছাকাছি গেলেন কিন্তু ভিতরে জায়গা নেই, সেজন্য আপনি ফিরে এসেছেন, তাতে কোনো গুনাহ হবে না, কারণ সেখানে যাওয়াটা আবশ্যক নয়, এবং সেখানে গিয়ে শরীক না হতে পারলে তার জন্য আপনার কোনো গুনাহ হবে, বা গিয়ে আবার ফেরত আসলেন সেজন্য আপনার কোনো কাফারা দিতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মিরাজ আলী আপনি লিখেছেন, নবী গায়েব না জানলে কিয়ামতের আলামত, দাজ্জাল আবির্ভাব এবং এ ধরনের ভবিষ্যৎবাণী কিভাবে করেছেন? ভাইরা, এটা তো আমরাও বলছি এখন যে কিয়ামতের আগে এটা হবে সেটা হবে। আমরা কিভাবে বলছি? আমরা হাদিস থেকে জেনে বলছি। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে জেনে বলেছেন, এটা গায়েব জানা নয়। তিনি নিজে থেকে যদি ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু জানতে পারতেন, তাহলে সেক্ষেত্রে উহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হতো না, কারণ কোন দিক থেকে আঘাত আসছে তিনি বলতে পারতেন, এবং কোন যুদ্ধে তার জয় হবে, কোন যুদ্ধে পরাজয় হবে, এগুলো সব তিনি আগাম জেনে যেতে পারতেন। ব্যাপারটি সেরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলামত সম্পর্কে, ভবিষ্যতের অনেক কিছু হবে সেগুলো সম্পর্কে জানিয়েছেন, যার কারণে সেটা তিনি আমাদেরকে বলেছেন। কোরআনেও তো আল্লাহ তাআলা অনেক কিছু বলেছেন, সেই আলোকে আমরা বলতে পারছি। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন মুখে, সেটা তার কাছে প্রেরিত ওহী, সে ওহীর আলোকে তিনি সেগুলো বলে থাকেন, যার কারণে এগুলোর কোনোটি কিন্তু স্বতন্ত্রভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলেছেন এবং আপনার গায়েবের ইলম থেকে বলেছেন, এরকমটি মনে করার কোনো সুযোগ নাই। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, বাসে ভ্রমণ অবস্থায় নামাজের নিয়ম কি? কেবলা নির্ধারণ করব কিভাবে? আমরা যখন বাসে বা ট্রেনে বা জাতীয় কোনো যানবাহনে ভ্রমণ করব, তখন আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাতের ওয়াক্ত হলে আমরা নেমে যথারীতি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে রুকু সিজদা সঠিক মতো করে আমাদেরকে সালাত আদায় করতে হবে। সে সুযোগ যদি কোনো কারণে না থাকে, বাস না থামে এবং ওয়াক্ত চলে যাবে এরকম মনে হয়, তাহলে প্রয়োজনে বাস ছেড়ে দিয়ে অন্য বাস উঠতে হবে। যদি সেটা রিস্ক খুব বেশি কঠিন হয় এবং খুব বেশি রিস্কি হয়, ধরুন এই বাস ছেড়ে দিলে আরেকটা বাস পাওয়াটা টাফ হবে, অনেক কঠিন হবে, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু থাকলে বাসের মধ্যে আপনি সালাত আদায় করবেন, আর ওযু না থাকলে তায়াম্মুম করার সুযোগ থাকলে তায়াম্মুম করে হলেও আপনি সালাত আদায় করবেন, যদিও পরবর্তীতে তায়াম্মুম করে সালাত আপনি আবার পুনরায় পড়ে নেবেন। বাসে কেবলামুখী হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, আজকাল কেবলা চেনা অনেক সহজ, কম্পাস ইত্যাদির মাধ্যমে আপনি কেবলা নিরূপণ করতে পারেন। বাসের ড্রাইভার হেল্পারদের সহযোগিতা নিতে পারেন, কোন দিকে কেবলা, যেদিকে কেবলা হয় সেই দিকে ফিরে আপনি সালাত আদায় করবেন। বাসের মধ্যখানে যে জায়গাটা আছে, খালের জায়গা, সেখানে দাঁড়িয়ে আপনি সালাত আদায় করতে পারেন, প্রয়োজনে সিট ধরে ধরে আপনি সালাত আদায় করবেন যদি পড়ে যাওয়ার ভয় থাকে। আমি যেভাবে সালাত আদায় করেছি, ধরুন বাসটি কেবলার দিকে যাচ্ছে, তাহলে তো আপনি ওই মাঝখানে গলিতে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন, অথবা কেবলার বিপরীতে যাচ্ছে তারপরও আপনি সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন, সে সুযোগ থাকছে। এমনকি বরাবর কেবলা নয় কিন্তু অনেকখানি কেবলার দিকে আছে, তাহলে আপনি ওখানে দাঁড়িয়েই কিছুটা অ্যাঙ্গেল হয়ে কেবলামুখী আপনি সালাত আদায় করতে পারছেন, এই সুযোগগুলো আপনার থাকছে। কোনোভাবেই যদি এরকমটি করার সুযোগ না থাকে, এখন উত্তর দক্ষিণে বাস যাচ্ছে এবং কোনোভাবেই ওখান থেকে আপনি সালাত আদায় করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে দাঁড়ানোর কোনো স্কোপ না থাকলে আপনি সিটে বসে কেবলার দিকে ঘুরে আপনি সালাত আদায় করবেন।